দেখুন আমরা দেখব হচ্ছে পিলিং টেস্ট, খুব মনোযোগ সহকারে দেখবেন, মানে দেখলেই এক কথায় হয়ে যাবে কি বলবো। আচ্ছা, পিলিং জিনিসটা বুঝেন? পিলিংটা হচ্ছে ওই গুটি গুটি উপরে চলে যায় না, ওইগুলো হচ্ছে পিলিং। আচ্ছা দেখেন কিভাবে হয়। আপনাদের সবাইকে আগমন। আজকে আপনাদের দেখাবো ফেব্রিকে, ওভেন ফেব্রিকে কিভাবে পিলিং টেস্ট করে। তো আমরা আজকে যেটা টেস্ট করব সেটা হচ্ছে 10-10 72-42 কাপড়। এটা টেস্ট করব মার্টিনাল অ্যাব্রেশন মেশিনে। এর মেশিন হবে 12945। এই মেথডে আপনাদেরকে আজকে পিলিং টেস্ট করে দেখাবো, যেটা শুধুমাত্র তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আমাদের পাশে থেকে তো আমাদের পিলিং টেস্টের জন্য মূলত আপনাদের দেখার সুবিধার্থে দুটো কাপড় লাগে, কাপড়টা দুভাগ করা লাগে, এই জন্য কাপড়টা আপনাদেরকে দুভাগ করে নিয়েছি। এটা থেকে প্রথমে আমাদের ফেব্রিকটাকে আপনারা পিলিং কেন ক্রিয়েট হতে পারে? স্যার একটা সার্ফেসের সাথে একটা সার্ফেসের সাথে আরেকটা সার্ফেস যদি ঘর্ষণ করে, ঠিক আছে, বা রাবিং হয় বা অ্যাব্রেশন হয়, তাহলে এখান থেকে ছোট ফাইবার যেগুলো আছে সেগুলো উঠে আসে। এখন যখন অনেকগুলো ফাইবার যখন উঠে আসে, ওই ফাইবারগুলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট হয় ঘর্ষণ করে, তখন তারা কি করে ফাইবারগুলো একসাথে লেগে যায়, লেগে যেয়ে একটা গুটির মতো হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে পিলিং। এবং তাহলে পিলিং সৃষ্টি করতে হবে কিভাবে? নিশ্চয়ই কোনো দিয়ে ঘর্ষণ করতে হবে, এবং সেই ঘর্ষণ করার জন্য এরা কি করছে, একটা স্যাম্পল ক্রিয়েট করছে, ঠিক আছে। এবং স্যাম্পলটা কিভাবে বানাচ্ছে একটু দেখেন। পিলিং টেস্টের জন্য কাটতে হবে। এইটা থেকে ওরা স্যাম্পল তৈরি করবে, মেশিন আছে যেটার সাহায্যে পিলিংটা কাটতে হবে। তো সেটা হচ্ছে এই কাটার মেশিনটার সাহায্যে এই কাপড়টাকে এভাবে আমরা প্রথমে কাটবো। সেমভাবে আমাদের দুটা কাপড়কে কাটতে হবে। একই কাপড়টা থেকে যেন যত তাড়াতাড়ি যত কাছাকাছি নেওয়া সম্ভব ততটুকুর জন্য ভালো হয়। এটা থেকে দুটা কাপড়, এই যে একটি, এই যে দুটা কাপড় নিলাম। আমাদের এই দুটা ফেব্রিকে ব্যাস থাকবে 14 cm 140 মিলিমিটার। এই মেথড অনুযায়ী আমাদের এটা 14 cm 140 মিলিমিটার। তো এটা কাটার পরে এটা আমাদেরকে পিলিং মেশিন, মার্টিনাল অ্যাব্রেশন পিলিং মেশিনে কাপড়টাকে চেক করতে হবে। তো চলুন এবার আমরা মেশিনে চেক করার জন্য মেশিনে নিয়ে যাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই মার্টিনাল অ্যাব্রেশন পিলিং মেশিন। তো মার্টিনাল অ্যাব্রেশন পিলিং টেস্ট মেশিনের জন্য এটা আমাদের মেশিনের লিড, এই লিডটাকে আমাদের আগে উঠাইতে হবে। এখানে দেখেন এই যে দেখা যাচ্ছে না বৃত্ত জাতীয় সার্কেল, ওর ওইটা হচ্ছে পৃষ্ঠ, ওই পৃষ্ঠের মধ্যে আমরা স্যাম্পলটা ফিট করতে হবে। তাহলে দেখেন এই যে পৃষ্ঠটা কি সার্কেল না, দ্যাটস মিন্স স্যাম্পলটা আমরা কি সার্কেল করে নিয়েছি, এবং এমন ভাবে করছে যে এই এইখানকার ব্যাস যত ওইখানকার কি ব্যাস তত, ঠিক আছে। মেশিনের এই পাশটাকে খুলতে হবে। এটা আমাদের আরেকটি পাশ, এটা এখানে ভিডিও থাকে, যেটার সাহায্যে পিলিং ফেব্রিকটা ফেস সাইড, ফেব্রিকের ফেস সাইড, দ্যাটস মিন টুইল ফেব্রিকের টুইল সাইড ফেব্রিকে নিচে দিকে দিলাম। এটার সাহায্যে আমরা মেশিনে এটাকে ক্লিপের সাহায্যে, রাবারের ব্যান্ড যার সাহায্যে যাতে কাপড়টাকে বাঁধাইতে হবে, ঠিক আছে। এটার সাহায্যে বাঁধাতে হবে। এটা বাঁধানোর পর এখন মেশিনে আরেকটি কাপড় থাকবে, যেটা দুটা পিলিং রাখছিলাম আমরা, দুটা একই মাপে 14 cm করে দুটো কাপড় কেটেছিলাম। আরেকটি কাপড় সেটা আমাদের এখানে মেশিনের এই জায়গাতে বসাতে হবে। মেশিনের এই জায়গাতে বসানোর পর নির্দিষ্ট পরিমাণে একটি ওয়েট থাকে, যেটা ওয়েট মেশিনের সঙ্গেই থাকে, সেটা হচ্ছে এই ওয়েটটা। এটা আমরা মেশিনে এখানে রাখবো। এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখেন আপনি হাত দিয়ে কিন্তু এই যে এরকম করে টাচ করবেন, কিন্তু জিনিসটা কিন্তু ফুললে কিন্তু বসে নেই, দ্যাটস এখানে একটা ওয়েট ফিট করব, চাপ দেওয়ার পর জিনিসটা খুব ভালো মতো বসে যায়, কারণ স্যাম্পলটা যদি ফিট না হয়
ফেব্রিকটাকে সঠিকভাবে আটকে রাখার জন্য টেকনিক ব্যবহার করা হয়। সেটা এভাবে দিয়ে প্রেসের সঙ্গে এইভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে যেন কাপড়টা না লাগে। ভালোভাবে দেখে নেবেন যেন সাইডটা চারদিকে যেন ঠিকভাবে থাকে, কোনো সাইড যেন বের হয়ে না যায়। দেখার পর আমরা যেটা আরেকটি বেসের সঙ্গে লাগিয়েছিলাম, দেখেন আরেকটা দেখেন পেপার আপনার কি করছে, ওরা ওখানে ফিট করছে যেটা কি ঘুরবে, ঘোরার ফলে কি হবে যে এক কাপড়ের সাথে আরেকটা কাপড় কি হবে, ঘর্ষণ সেটা এটার উপরে রাখতে হবে। রাখার পর মেশিনের লিডটাকে আমরা নামাবো সুন্দরভাবে। মেশিনের যে কয় নম্বরে লাগছে, 2 নম্বরে সেটিংটা আছে সেটা আমাদের সেট করতে হবে। সেট করার পর এখন আমাদের মেশিন আছে 2 নম্বর সেটিংয়ে, মেশিনের ফিলিং মেশিনটা 2 নম্বর মেশিনটাতে আমরা, তো আমাদের স্টুডেন্টস এখানে আছে 1 নম্বর, এটা 2 নম্বর। আমাদের সবগুলা বাদ থাকবে, শুধুমাত্র 2 নম্বর এটা চলবে। তো আমাদের বিভিন্ন বায়ারের ক্ষেত্রে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। কোনো বায়ার এই রিকোয়ারমেন্ট কিরকম রিকোয়ারমেন্ট, সাপোজ মনে করেন আমি এইটা ধরে কাপড়টা কিন্তু রান্না করতেছি, এইটা পেস্টটা তো অনেকটা মসৃণ, এইটাতে দেখা যাচ্ছে যে 15,000 বার বা 1500 বার আমি এটাকে রাউন্ডিং করবো বা রেগুলেশন করবো। তাহলে 15 বার যখন সে আপ অ্যান্ড ডাউন করবো, সিলেক্টিং করবে, তাহলে তখন দেখবো যে এটা হচ্ছে আপনার পিল ক্রিয়েট হইতে পারে। আবার দেখা যাচ্ছে এর থেকেও আমি কি করলাম, একটু রাফ সারফেস নিলাম, শিরিশ কাগজ জাতীয়, সেটা দ্বারা যদি করি দেখা যাচ্ছে এইটা দ্বারা যতটুকু আমার পিলিং ফর্ম হয়েছে ওইটা থেকে তার থেকে বেশি পরিমাণ ক্রিয়েট হবে যদি আমি 1500 বার করি। এই জন্য বায়াররা ফিক্স করে দেয় যে আপনি হচ্ছে কোন ধরনের আপনি ফেব্রিক দ্বারা এটাকে রাবিং করবেন, এবং যেটা যতবার ঘোরার পর বা যতবার রাবিং হওয়ার পর আপনার হচ্ছে পিলিংটা ক্রিয়েট হবে যতবার পর তত ভালো, তাহলে সেটা তত ভালো। কারণ হচ্ছে একটা হচ্ছে 15,000 বার একটা মনে করেন হইল, আর একটা পিলিংটা সেম পিলিং সৃষ্টি হলো 16,000 বার আলাদা কাপড়ে। তাহলে আপনি বলেন তো এই দুটো কাপড়ের মধ্যে কোন কাপড়টা 16,000? কারণ কি ওইটার আপনার হচ্ছে ওয়ার ইন্ডেক্সটা বেশি। এই যে রাবিং হওয়ার পর যতটুকু আপনার হচ্ছে ওয়েট কি হারাই ফেলবেন, এখন আবার ঢুকে যাচ্ছে, তাহলে এই যে ওয়েট লস যেটা, এটাকে বলা হচ্ছে ওয়ার ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে ওয়ার ইন্ডেক্স যার যত বেশি সে তত ভালো, তার কোয়ালিটি তত ভালো। এবং এটাকে এরা বলছে যে বায়ার রিকোয়ারমেন্টস। হ্যাঁ, 1500, কোনো বায়ার 2000 বা তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রিকোয়ারমেন্ট হতে পারে। তবে ম্যাক্সিমাম বায়ারের ক্ষেত্রে আমরা 2000 রিকোয়ারমেন্ট থাকে। তো আমরা 2000 সিলেক্ট করবো এখানে। 2000 কাউন্ট নাম্বার 2000 মানে মেশিন স্টার্ট। তো আমাদের এখানে মেশিনের স্পিড থাকে 47.5 স্পিড। 47.5 এ 2000 রেভলিউশনে এটা সার্কেল করবে, এবং 2000 রেজলিউশনের পর আমাদের এটা প্রিন্টটাকে চেক করতে হবে। তো বন্ধুরা আমাদের এখন 2000 সার্কেল টেস্টটা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটি মেশিনের সাহায্যে লাইট বক্সে ডার্ক রুমে লাইট বক্সটি থাকবে, লাইট বক্সের সাহায্যে পিলিং অ্যাসেসমেন্ট ভিউয়ার মেশিন, যার সাহায্যে আমরা পিলিংয়ের রেজাল্টটা জাস্টিফাই করব। তো এটার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু স্ট্যান্ডার্ড আছে, যার সাহায্যে আসলে বোঝা হয় যে মেশিন পিলিংটা কত হয়েছে। গ্রেডিং আছে 1 থেকে 5 পর্যন্ত গ্রেডিং, লেস দেন 5, 1 থেকে 2, 3, 4 যত হবে সেগুলো খারাপ, বেশি দিকে যাবে পিলিং তত ভালো হবে। দ্যাটস 1 যদি হয় তাহলে পিলিং খারাপ, দ্যাটস 2 যদি হয় 1 থেকে ভালো, সেম যদি 5 হয় তাহলে পিলিংটা আরও ভালো। তো চলুন এবার আমরা আমাদের অ্যাসেসমেন্ট ভিউয়ার স্ট্যান্ডার্ডটাকে দেখি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে কোম্পানি কর্তৃক, মানে মেশিন যে কোম্পানি আছে কোম্পানি কর্তৃক ওরা এটা প্রোভাইড করছে যে পিলিং হওয়ার পর যদি সারফেসটা যদি এরকম হয় তাহলে এটা একটা গ্রেড আছে। তারপর দেখেন আরো কিছু এরকম প্রায় 5টা আছে, প্রায় 5টা সার্কেল আছে। তো 5টা যে স্যাম্পল, এই 5টা স্যাম্পলের ওরা কি করছে 5 রকম আপনার হচ্ছে আসবে রেজাল্ট আসতে পারে। তো এইভাবে এইটার সাথে ওরা হচ্ছে মেইন যে ফেব্রিক আমরা হচ্ছে রাবিং করলাম ওইটার সাথে এটা মিলাই দেখবি যে আসলে কোনটার সাথে মিলতেছে, সেটা করে ওরা গ্রেডিং করবে। ঠিক আছে, এখন গ্রেডিং যে করলো ভালো কথা, কোনো সমস্যা নেই। আমরা এখন দেখতেছি যে এটা খালি চোখে দেখ, মানে আপনি অনেকটা মানে মিলাইতে পারবেন না, এই জন্য খালি চোখে এরকম দেখা যাবে না। ঠিক আছে, মনে হয় এই জন্য কি হবে অনেক বেশি পরিমাণ লাইট নিয়ে
আপনার একটা মেশিন আছে, ওরা বলবো যে মেশিন, ওই মেশিনে ওরা টেস্ট করবে। লাইট রুম যেটাকে ওই রুমে সার্ভিস Team Live box. assessment viewer দেখছি স্যার এটা Team Industrial assistant meter. দেখেন হ্যাঁ, দেখা যাচ্ছে এরকম ঠিক এটা এরকম থাকে যদি আমাদের সার্ফেস গুলা এমন হয়ে যায় তাহলে কিছু এটা হচ্ছে যে রাবিং এর পর একদম পুরো হয়ে যাবে না, সিদ্ধ হয়ে যাবে এরকম। যদি দেখেন তো এটা একটু একটু ভালো না, এমন হয় এটা থেকে একটু খারাপ তাহলে আরেকটা ভালো। একটু খারাপ হয়েছে দেখেন এটা একটু খারাপ এটা একটু ভালো এখন আবার ঠিক বলছেন। বলবো যে আর আর প্রথমটাই তো ফুটা হয়ে গেছে দেখেন তারপরে দেখেন যদি আরেকটু খারাপের দিকে যায় মানে ভালোর দিকে যায় নিচে বলবো আমাদের নিচের দিকে গেলে এটা রেজাল্ট আসছে 3 থেকে 4। তো আমাদের আগে ছিল এটা 2 থেকে 3, এটা থেকে 3 থেকে 4, 3 থেকে 4 এটা আরেকটু ভালো হয়েছে। তো এটা থেকে পরের স্টেপ যেটা আছে সেটা হচ্ছে 4 থেকে 5। এটা আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 এটা সার্ফেসটা অলমোস্ট ক্লিয়ার, কিন্তু একের সার্ফেসটা দেখেন ফার্স্ট 1 থেকে 2 এটা দেখছেন আমরা আমাদের যে সিদ্ধ হয়ে গেছে নিচেটা দেখি দেখতে পাচ্ছি আমরা এটা 4 থেকে 5 অলমোস্ট ক্লিয়ার। তো চলুন আমরা যে ফেব্রিকটাকে টেস্ট করছি সেটা দেখুন অ্যাসেসমেন্ট ভিউয়ার সঙ্গে মিলাই দেখি যে আসলে কি অবস্থায় আছে। আমাদের পরীক্ষা শেষ, এখন শুধু রেজাল্ট দেওয়া। আমাদের টেস্টের ফিলিংটা দেখার জন্য যদি যে রিকোয়ারমেন্ট ডার্ক রুম লাগে তো আমরা দেখতে পাচ্ছি সেই ডার্ক রুমটা একটু ডার্ক রুমটা এমন হবে যেন বাইরের কোনো আলো ভিতরে না থাকে, পুরো অন্ধকারাচ্ছন্ন রুম। তো এই রুমটা থেকে আমরা ভিতরে লাইট বক্স আছে, লাইটের সাহায্যে পিলিং অ্যাসেসমেন্ট ভিউয়ার সেটার সঙ্গে আমরা পিলিংটা চেক করব। চলুন আমরা ভিতরে ঢুকি। আমাদের এইটা ডার্ক হচ্ছে রুমটা কথা অন্ধকার, কিন্তু আমাদের ডার্ক রুমটা অন্ধকার। এখন আমরা লাইট জ্বালিয়েছি কারণ আপনাদের দেখার সুবিধার্থে, কারণ যদি অন্ধকার রুমে আপনারা লাইটটা সেট করেন তাহলে দেখতে পারবেন না যে আসলে কি হবে। এই জন্য লাইটটা জ্বালিয়ে আপনাদের এরা কিন্তু বলছে যে আমাদের ভিডিওটা ভালো হবে না, কিভাবে সেট নরমালি কিন্তু অন্ধকার থাকে। আমাদের এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ভিউয়ার। তো এটা থেকে আমাদের এটা হবে এন্ড করার পর আমাদের যে কাজটা করতে হবে, যে মেশিন যে আমরা পিনটা চেক করেছিলাম দ্যাটস মিন এটা আমাদের মেশিনটাতে চেক করতে হবে ঠিক এইখানে চেক করার পর তো আমরা এখন যেহেতু টেস্ট করব তো তখন টেস্ট করার জন্য নির্দিষ্ট লাইট আছে এটার মাঝখানে। তো লাইটটার জন্য লাইটের সুইচ আছে নির্দিষ্ট, সুইচটা চাপ দিলাম লাইটটা দেখতে পেলাম। তো দেখতে পেলেই এটা রেজাল্টটা আসলে এখন বোঝা যাচ্ছে না, আমাদের লাইটটা অন করা। তো লাইটটা অফ করে দিয়ে আপনাদের দেখাই। আমাদের যে লাইটটা আমাদের দেখার সুবিধার্থে লাগিয়েছিলাম সেটা অফ করে দিলাম। তো এখন অ্যাসেসমেন্ট ভিউয়ারে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাটস মিন ক্লিন, এটা ক্লিন সারফেসটা অলমোস্ট ক্লিয়ার, জাস্ট লাইক সাম এয়ারনেস অথবা সাম পিল। দ্যাটস মিন যদি আমাদের সারফেসটা এরকম হতো না তাহলে হতো 1-2। তো আমাদের এরকমও নাই, আমাদের 2-3ও নাই, আমাদের 4-5ও নাই, 3-4 নাই, 2-3 নাই, সরি 4-5। আমাদের যে 4-5 সারফেসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লিয়ার। অলমোস্ট কি তো আমাদের 4-5 সারফেস আর আমাদের যে ফেব্রিকটাকে আমরা টেস্ট করেছি সেই ফেব্রিকের সারফেস অলমোস্ট সিমিলার। তো আমরা এটার রেজাল্ট দিতে পারি এখন 4-5। তো বন্ধুরা এটাই ছিল আজকের টেস্ট। ধন্যবাদ সবাইকে। এখন আপনি বলেন এই 4-5 যে করবো তাই না, এখন এইটা তো এই কোম্পানি করবো, হ্যাঁ তো অন্য কোম্পানি তো আলাদা করতে পারে, কিন্তু অন্য কোম্পানি আলাদা করতে পারে কারণ এই যে এরা যে রেজাল্টটা দিচ্ছে এই রেজাল্টটা একটা নির্দিষ্ট অর্গানাইজেশন আছে, নাম হচ্ছে AAPCC, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কিংস এন্ড কালারিস্ট। তারা কি করে এগুলো হচ্ছে স্যাম্পল সাইজ নির্ধারণ করে, কালার রেজাল্ট নির্ধারণ করে যাতে স্ট্যান্ডার্ডে যাতে বাংলাদেশে যেরকম টেস্ট হচ্ছে চাইনাতেও যেন সেম টেস্ট হয়, ইউরোপ কান্ট্রিগুলো যেন সেম টেস্ট হয়। না হলে আপনি এক্ষেত্রে গ্রেডিং করলেন, আবার যেখানে চাইনাতে যেন চূর্ণ গ্রেডিং তাহলে কি হবে না। এই জন্য সার্বজনীন যাতে আপনার এটাকে অ্যাকসেপ্ট এটা কি ঠিক আছে। এখন এই যে 1 2 3 4 বললো, আমি 1 2 3 4 এর ব্যাপারটা হচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে পিলিং স্ট্যান্ড, ঠিক আছে, এই যে মার্টিনডেল ল্যামিনেশন টেস্টার উপরে লেখা আছে যেটা আমরা দেখতেছি। এই যে সারফেসটা দেখেন তো, প্রথমটা এরকম সারফেস একদম ক্লিন,
পরেরটা কি এ করার পর কি হইছে 4 ধরনের কি রেজাল্ট আসছে না এখানে 5 ধরনের টোটাল একটাতে কিচ্ছু নাই একটাতে একটু বেশি আর সবার শেষেরটা কি অনেক বেশি তাহলে দেখেন এই যে গ্রেড 5 কি নো চেঞ্জ মানে যেরকম আছে যেরকম থাকার কথা সেরকমই আছে তার মানে এটা কোনো ফিলিং হয় না এই যে গ্রেড 5 আবার শেষে এখন দেখেন যে 1 যেটা দেয়া আছে কি লিখছে সেভিয়ার ফিলিং কথাটা যে ডেন্স সারফেস ফাজিং অর সেভিয়ার ফিলিং সেভিয়ার মানে মারাত্মক ঠিক আছে মারাত্মক ফিলিং হিসেবে এখানে পিলস অফ ভ্যারিং সাইজ এন্ড ডেনসিটি কভারিং দ্য হোল অফ দ্য স্পেসিমেন সারফেস মানে স্পেসিমেন সারফেসে কি হইছে পিলগুলো বিভিন্ন সাইজের হইছে ঠিক আছে এইজন্য এটা হচ্ছে 1 তারপর দেখেন 2 তে ব্যাপারটা এর থেকে একটু ভালো আর 3 তে আরো ভালো আর 4 নম্বরে কি একদম হালকা পরিবর্তন এইজন্য লেখা আছে কি স্লাইড সারফেস বুঝতে পারছেন এইভাবে হচ্ছে আপনাদের পিলিং গ্রেডিং করা হবে গ্রেডিং করা হয় ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা এটা ছিল টেস্ট আর দেখেন ভিডিও দেখেন রাস্টিং স্ক্র্যাচ হাত বলে স্যার এটা রেখে আরে না দেখেন না ভালো লাগে টেস্ট না এখন হচ্ছে আমরা দেখবো আপনাদের এখন যেগুলো আমি দেখাচ্ছি পরের সেমিস্টার এগুলো দেখো পরের সেমিস্টার দেখা যাচ্ছে যখন এগুলো আসবে ঠিক আছে এগুলো মিসলিপ করো একবার বেশ সম্ভব না এগুলো বুঝতে চাই এই জন্য পরে স্যার পরের সেমিস্টারে কি এই কোর্সটা আরেকবার থাকবে টেক্সটের লিস্টিং টু থাকবে আপনি ওয়ান জেনে গেলেন ব্যাপারটা এই জিনিসটা খুব খারাপ স্যার কারণ এই যে এখন আমরা আচ্ছা, আমি বলি, এক সেমিস্টার গ্যাপ দিলে হ্যাঁ। তো ভুলে যায় না শুনুন, আমি একটা কথা বলি আপনি হচ্ছে নিজেই চিন্তা করেন যে বাংলা পড়ছেন ক্লাস 9 পড়ছেন না তো বাংলাতে একটা উপন্যাস থাকার কথা কি উপন্যাস বহির্বিদ কোর্স না নাটক একটা উপন্যাস মানে উপন্যাস কাজ আরেকটা আমার ছিল আগে হাজার বছর হাজার বছর আপনি এখন বলেন যে হচ্ছে ওই 1000 বছর ধরে যেটা আছে ওইখান থেকে আপনারা প্রতিটা লাইনে কি মনে রাখতে পারছেন কিন্তু স্টোরিটা কিন্তু কোর জিনিসটা মনে আছে প্রতিটা সাবজেক্টের হচ্ছে একটা বেসিক প্রিন্সিপাল থাকে এই নাম ছিল মন্টু মিয়ানা মন্টু মনে হচ্ছে যে প্রতিটা সাবজেক্টে উদ্দেশ্য হচ্ছে আপনার মূল জিনিসটা জানা ঠিক আছে সাপোজ আমি গত সেমিস্টারে আপনাদের মনে ইয়ার পড়াই হ্যাঁ হ্যাঁ ইয়ার কিন্তু সবকিছু মনে নেই না কিন্তু এতটুকু তো মনে থাকার কথা যে এইখানে হচ্ছে এটা ধরে এখানে এটা দেখতে হবে ঠিক আছে বা দেখলে মনে হবে জিনিসটা এইভাবে বেসিক প্রিন্সিপালগুলো মনে রাখতে হবে এটাই স্যার যে প্রত্যেকটা আপনি স্টাডি করলে পারবেন বেসিকটা মনে রাখতে হবে কারণ এই যে আপনার ইচ্ছা করলে আমি একটা কাজ করতে পারতাম যে প্রতিটা মেশিনের ভিতরে ফাংশনগুলো কি কি হচ্ছে না হচ্ছে এগুলো পড়াতে পারতাম কিন্তু এগুলো কেন পড়াচ্ছি না কারণ এগুলো তো আপনাদের জন্য লাগবে আপনাদের কাজ হচ্ছে কিভাবে টেস্ট করতেছে মেইলটা হচ্ছে কিভাবে রেজাল্ট দিচ্ছে এবং টেস্টের নামটা এটা তো জানতেছে এটা হচ্ছে আচ্ছা জি যখন ইন্টার্নশিপে যখন যাবে তখন এগুলো সব যখন কোয়ালিটি কন্ট্রোল যে একটা সেকশন থাকে এগুলো দেখলে মনে হবে না দেখছিলাম এগুলো নেক্সট ক্লাসে দেখি ভিডিও স্যার ফাইবা আছে কারণ ফসল